আলুটিলা পর্যটন কেন্দ্র। এটি মূলত আলুটিলা যে গুহা, এই গুহারই একটি অংশ। এই পর্যটক স্থাপনাটি মূলত আলুটিলা পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং এই পাহাড়েই রয়েছে আলুটিলা গুহাটি। একটা কথা ছিল, ড্রোন উড়ানো কোনো প্রবলেম আছে? ড্রোন ভিতরে ভিডিও করার জন্য ড্রোন আছে কিনা? হ্যাঁ, সাথে আপনাদের ড্রোন আছে? ড্রোন চালাতে পারবেন? ঠিক আছে। আমি একটু এখানে ঢোকার সময় গার্ডদের সাথে ড্রোনের ব্যাপারে কথা বলছিলাম। এখানে একটা বিশেষ কারণ আছে, কারণ এটি একটি পাহাড়ি এলাকা আর এইখানে সব জায়গায় হচ্ছে ড্রোন উড়ানো যায় না। তো যার ফলে আগে জিজ্ঞেস করে নিতে হয়, কারণ যার ফলে আমি সাজেকে যখন ছিলাম ওইখানে আমি অনেক প্রবলেম ফেস করেছি। এই কারণে এখানে আগে আগে জিজ্ঞেস করে নিলাম যে কোনো প্রবলেম আছে কি না। ভিডিওর শুরুতে আমি এখানে আপনাদের এই পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখাবো। এখানে পাহাড়ের চূড়ায় ঝুলন্ত ব্রিজ এবং এখানে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং আমি যতদূর শুনেছি এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়। তো আমি একটু আগে যে ব্রিজের কথা বলছিলাম এটাই হচ্ছে মূলত সেই ঝুলন্ত ব্রিজ। আসলে এটা খাগড়াছড়ির মেইন যে ঝুলন্ত ব্রিজ সেটা না, বাট এইখানে পর্যটন কেন্দ্রটি এমনভাবে গড়ে উঠেছে বা তারা তৈরি করেছে যার ফলে হচ্ছে মানুষ আসলে একসাথে পাহাড়ের যে সৌন্দর্য তা সবটুকু যাতে উপভোগ করতে পারে। এবং এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ এখানে জায়গাটা অনেক বড় আর ভিডিওটা অনেক বড় হবে, যার ফলে আমি এখান থেকে একটু ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরও আশা করি আপনারা এটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর আজকে আমি একটু বলে নেই, ভিডিওটা একটু বড় হবে, তো না টেনে ফুল ভিডিওটা দেখলে আলুটিলা গুহা এবং এখানের যে পর্যটক কেন্দ্রটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো। আর এই যে বাম পাশে যে স্টোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে মূলত হচ্ছে যারা গেস্ট আসে তারা চাইলে এখানে থাকতে পারে, থাকার ব্যবস্থা আছে এবং এখানে খাওয়ার সুব্যবস্থা আছে। দেখেন এই জায়গাটা পাহাড়ের উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করেছে যে কেউ দেখলে তার মন ভরে যাবে। কারণ যারা প্রকৃতি প্রেমী এবং প্রকৃতি দেখতে ভালোবাসে, স্বাদ নিতে পছন্দ করে তাদের জন্য মূলত এই জায়গাটা এইভাবে তৈরি করা। আর যে কথাটা একটু আগে বলছিলাম, আমি যতদূর শুনেছি যে এখান থেকে ফুল খাগড়াছড়ি শহর দেখা যায়। তো আমার সামনে যেই শহরটা দেখা যাচ্ছে এখন এইটাই হচ্ছে মূলত খাগড়াছড়ি শহর। আর আলুটিলা গুহা এবং এই পর্যটন স্থাপনাটার কথা যদি বলি, এটা খাগড়াছড়ি শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আমি যতটুকু জানি। ওকে, কিছু সময় ভিডিওটা এনজয় করেন, এরপরে হচ্ছে আমরা যাব এখানের যে গুহাটা আছে সেই গুহাটিতে। এই জায়গাটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, কারণ এই জায়গাটার প্রতিটা পয়েন্টে পয়েন্টই রয়েছে সৌন্দর্য লুকিয়ে। দেখেন একটু আগে একটা পয়েন্ট দেখালাম ভিউ পয়েন্ট, এবং এই আরেকটা ভিউ পয়েন্ট, এবং ওই সাইডে আরও বেশ কিছু ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এই যে আরেকটা ঝুলন্ত ব্রিজ, কাঠের এই ঝুলন্ত ব্রিজটা, এইটা একটু কিছুটা পুরাতন হয়ে গেছে, কিন্তু এইখান থেকে আপনার অরিজিনাল যে ঝুলন্ত ব্রিজের যে ফিলটা তার কিছুটা হলেও এখান থেকে নেওয়া যায়। তো এখন আমি চলে যাচ্ছি সেই গুহার উদ্দেশ্যে। এই গুহাটাও এইটার সাথেই অবস্থিত। এই যে ঝুলন্ত ব্রিজ যেটা আছে এটা পার হয়ে অপর দিকে গেলেই একটু সামনেই হচ্ছে এই গুহাটি অবস্থিত। এই পর্যটক স্থানটা আপনি যে দিক থেকেই দেখবেন আপনার দেখতে ভালো লাগবে, কারণ এটা এই পাহাড়ের এমন একটা সাইডে এইটা তৈরি করেছে তারা, যেটা দেখতে অনেক ভালো লাগে। আর এই যে রাস্তাটা এখন আমি যেখান থেকে যাচ্ছি এটাই হচ্ছে মূলত সেই গুহায় যাওয়ার রাস্তা। তো জানি না কতটা পথ পাড়ি দিতে হবে, শুনলাম একটু সামনেই, দেখি কতটুকু সময় লাগে। যতটাই নিচে যাচ্ছে মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। যাকে জিজ্ঞেস করি বলে একটু সামনে। ভাই এখানে মূলত ব্যাপারটা হচ্ছে সবাই নতুন, যারাই আসতেছে
গুহা আছে, এই জন্য যাচ্ছি এখন। অনেকটাই হাঁটতে হাঁটতে নিচের দিকে নেমে আসছি, গুহার সন্ধান তো ভাই পাইতেছি না। আর যেই গরম বলার মতো না, গরমেই পুরো জার্নিটার অবস্থা 12টা বাজায় দিতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিচের দিকে নামতেছি তো নামতেছি, রাস্তা শেষ হওয়ার আর নাম নাই, কিন্তু চিন্তা করতেছি যে এই পথটা তো আবার আমার উঠতে হবে। তো যতটা নামতেছি অতটা উপরে কিভাবে উঠবো আল্লাহই জানে আজকে কপালে কি আছে। আগে যদি বুঝতাম যে এই অবস্থা হবে তাইলে ভাই জীবনে ওই জায়গায় আসতাম না, এই জায়গায় নামতাম না, ওদিক থেকে ঘুরে চলে যেতাম। চোখ মুখ সব ঘেমে যাচ্ছে, পুরো মুখ একদম যাতা অবস্থা, চোখ দিয়ে তাকাতে পারছিলাম না এমন অবস্থা, কারণ সানগ্লাসের গ্লাসে পর্যন্ত ঘাম আটকে গেছে। তো ওইটা চোখের ভিতরে বারবার যাচ্ছিল, তো কীরকম একটা অবস্থা ফিল হচ্ছিল আল্লাহই ভালো জানে। উপর থেকে যখন নামছিলাম তখন ওইখান থেকে বলছিল যে নিচে বটগাছ আছে এবং বটগাছটার একটু সামনেই নাকি হচ্ছে সেই গুহার মুখটা, যে সুড়ঙ্গটা আছে ওই সুড়ঙ্গর মুখটা। শুধু শুনছি মানুষের কাছে যে গুহা আছে এই জায়গায়, কিন্তু গুহা আসলে কত দূর আর কই আছে এটা তো ভাই জানতাম না। পানি পড়ার শব্দ পাইতেছি অলরেডি, কি অবস্থা আল্লাহই জানে। যাই আসছি যখন। দীর্ঘক্ষণ পরে এই যে সামনে এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে মূলত গুহার মুখ। তো এখন আর অপেক্ষা করব না, ডিরেক্ট এন্ট্রি ভিতরে যা আছে কপালে। আয়, বিসমিল্লাহির রহমানির রহিম। মিরাজ পিছলে আছে কিন্তু। ফাইনালি ঢুকতেছি। ওয়াও, এই পানি পড়ার শব্দটা শুনতে সেই লাগে। পোলাপানের ভালোবাসা কি সস্তা দেখেন অবস্থা। এমন একটা জায়গার মধ্যে নাম লাগছে যে মানুষ সারাদিন পাড়ায় যাইতেছে আর আইতেছে। চিন্তা করে ভালোবাসার নিদর্শন এমনভাবে রাখতে চায় মানুষ। হায় রে প্রেমের দ্বন্দ্ব, চোখ থাকিতে অন্ধ। ফাইনালি গুহার মধ্যে যাচ্ছি। ও বাবা, খারাপভাবে নিয়েন না, আমি শুধু চিন্তা করতেছি যে এই আপু কোন সাহসে এই জায়গায় এইভাবে নামছে। আল্লাহ, এই উপর থেকে নামতে নামতে আমার তো পুরা শরীর ঘামে ভিজা যাতা অবস্থা হয়ে গেছে। এরপরে ভিতরে যেই স্যাঁতস্যাঁতে এবং পিচ্ছিল অবস্থা, হাঁটতে হইতেছে কষ্ট। এই যে আছি গুহার মধ্যে। এখন আমরা নিচে দেখো বহুত পানি, এদিকে পাড়া দিতে মোটামুটি কষ্ট হইতেছে না, বাট একটু পানির কারণে একটু তো আসলে একটু কমবেই। আর আজকে এই গুহায় ফার্স্ট টাইমে একটা সেরকম অভিজ্ঞতা হয়েছে, যদিও আমি এর আগে কখনো গুহার ভিতরে যাই নাই কোথাও, এটাই আমার জীবনে প্রথম। আর এইখানে এরকম পাথর, কাদা, বালি, পানি সব কিছু মিলে এবং উঁচা নিচা মানে যা তা অবস্থা ভাই, এরকমের একটা এক্সপিরিয়েন্স হবে এটা কখনো কল্পনাও করি নাই। তো যাই হোক, এত কষ্টের পরও জিনিসটা এনজয় করতেছি, ভালো লাগতেছে শেষ পর্যন্ত। আপনাদেরকে শুধু এতটুকু বলবো, অবশ্যই নভেম্বর ডিসেম্বরে কখনোই এখানে আসবেন না, এখানে তখন প্রচুর পরিমাণে মানুষের চাপ থাকে। অবশ্যই অফ সিজনে আসবেন, সেক্ষেত্রে ভালো এনজয় করতে পারবেন। হাইট কিন্তু কমে আসছে। এখানে সেকেন্ডে এমন অবস্থা ফেস করছি যেটা সত্যি অনেক এনজয় করছি। দেখেন এই জায়গাটাতে আবার এমন সরু এবং জায়গাটা নিচু হয়ে গেছে যে যেতেই এক প্রকার কষ্ট হয়ে যাচ্ছে এই জায়গাটার মধ্যে। তো যাই হোক, সর্বশেষ এনজয় করতেছি, এইটা হচ্ছে কথা। এইটা ওইদিকে কোন দিকে গেছে, আমরা একটুখানে অন্য রুটে হালকা ঢোকার চেষ্টা করবো, দেখি কি হয়। এখানে ডেড এন্ড আসলে। সত্যি কথা বলতে আজকে এখানে এক অন্য রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা আমি অনেক বেশি এনজয় করেছি। এখানে প্রচুর কষ্ট হয়েছে, বাট কষ্টগুলো শেষ পর্যন্ত কষ্ট সার্থক, যে না এমন একটা প্লেসে যেতে পেরেছি এবং এই জায়গাটা এইভাবে উপভোগ করতে পেরেছি। তো অবশ্যই আপনারাও আসবেন। শুরুতে হয়তো বলছিলাম যে ভাই অনেক কষ্ট, আসবেন না, বাট এট দ্য এন্ড যখন শেষ টাইম চলে আসবে তখন দেখবেন না ভালো লাগবে, যে এতক্ষণ যাই করেছি, যত কষ্টই করেছি আসলে সেগুলো কিছুই না। অবশ্যই সেই যে গুহার মুখ আমরা পেয়েছি, যে সুড়ঙ্গর মুখটা থেকে এখন আমরা বের হবো এবং উপরের দিকে আস্তে আস্তে চলে যাব। ফাইনালি তাহলে গুহার থেকে বেরোলাম, মুক্তি পাইলাম। ও রে, সর্বশেষ এখান থেকে বের হওয়ার সময় এতটুকুই বলবো, যারা এখানে আসেন তাদের জন্য সবচেয়ে বড় মিস। ফ্ল্যাশ অফ কর ভাই, একটু যেতে দেন।
পার্সে না লাগবে না, পকেটে তো জীবন বাইরেই যায়। বাইরে ভাই এত কষ্ট, একটা ভিডিও করতেছে আগে বললে। 100 অভিজ্ঞতা ভর্তি ধ্যান বলবো, কষ্ট হলেও যাওয়া উচিত। এরকম এক্সপিরিয়েন্স আর পসিবল কিনা, কারণ তো সত্ত্বেও যদি লাইভ এক্সপিরিয়েন্স করতে চান যে কেউ যেতে পারেন। ধৈর্য যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই জায়গাটা এনজয় করতে পারবেন। এই জায়গায় সব থেকে বেশি প্যারা খাওয়া লাগে যে সিঁড়ি থেকে নামতে এবং উঠতে, কারণ অনেকটা নিচে নামা লাগে আপনারা দেখছেন, এবং আবার দেখেন এই কতটা উপরে ওঠা লাগতেছে। এই জিনিসটা একটু কষ্টের, তাছাড়া সব কিছুই মজার। টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই।